তো হ্যালো স্ট্রিট ফাইটার, মেনলি আমি আপনাকেই উদ্দেশ্য করছি। স্ট্রিট ফাইটার মমতা ব্যানার্জি, আপনি তো যখন 1998-এ যখন টিএমসি কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন, তখন তো আপনি স্ট্রিট ফাইটার হিসেবেই আত্মপ্রকাশ করেছেন। তো আপনার যে সেনাপতি অভিষেক ব্যানার্জিকে, তাকে কেন স্ট্রিটে দেখা যাচ্ছে না? ইভেন তো তৃণমূলের কাউকেই তো রাস্তায় দেখা যাচ্ছে না। এখন রাস্তাঘাট অনেক বেশি খালি, জানেন তো। যখন স্কুটি নিয়ে হু হু করে যাই, অনেক বেশি রাস্তাঘাট খালি, কারণ টিএমসির কোনো সাপোর্টারকেই আমি রাস্তায় দেখতে পাচ্ছি না। তাহলে মমতা ব্যানার্জির আদর্শ তাসের ঘরের মতো এরকমভাবে স্যাট স্যাট করে ভেঙে পড়ে গেল। সেকেন্ড কথা, আপনাকে জেড প্লাস সিকিউরিটি দেয়া হচ্ছে কেন? আচ্ছা, যখন বুদ্ধবাবু পদত্যাগ করেছিলেন, বুদ্ধবাবু কি কোনো সিকিউরিটি নিয়েছিলেন? পার্থক্যটা না থাকবেই। ওই রাজ চক্রবর্তীর মানে ইয়েতে, পাঞ্জাবিতে কাদা ছোড়া, আর আরেকজনের পাঞ্জাবি পুরো ধবধবে সাদা হয়ে থাকা, পার্থক্য ছিল, আছে, আর থাকবে। আর সেকেন্ড কথা, আপনাকে তো জেড প্লাস নিরাপত্তা দেওয়া হচ্ছে দয়া করে। আপনি তো যখন আপনার ফোনের ইন্টারনেট কানেকশন বন্ধ করে দেওয়া হয়েছিল, আপনি তো বলেইছিলেন যে কারোর দয়া আপনি চাই না, আপনার চাই না, কারোর দয়া আপনি নেবেন না। তাহলে এই জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তাটা কি করে নিচ্ছেন বলুন তো? সত্যি রাজনীতি না রঙ্গমঞ্চে, এগুলো বোঝা যায় না।